নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গুড আফটারনুন, আমিও ভালো আছি। তো আমি যতদি এসে পড়েছি আপনাদের জন্য। তো আজকে আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও কিছু একটা টপিক আমি বলবো বলে এসেছি। তো সব দিন তো সমস্ত বিষয় বলা যায় না, কারণ আমরা গৃহবধূ, আমাদের অনেক কাজকর্ম থাকে, তো সবসময় ভিডিওটা অন করা যায় না। তো আমি চেষ্টা করি আপনাদের কিছু সমস্যার সমাধানের জন্যই আসি। আমি সবার কথা বলছি না, যারা আমার মতো মানুষ আছেন, যাদের জীবনে অনেক প্রবলেম, তো আমিও আপনাদের মতো ছিলাম, আমিও সেই সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে আসার চেষ্টা করি। তো আমি ভিডিও করি মূলত আপনাদের জন্যই। সকলের জন্য তো অবশ্যই করি, কিন্তু সবার জীবনে তো সবসময় সমস্যা থাকে না। তো বেসিক্যালি আমার মতো যাদের কষ্ট, আমি তাদেরকে নিয়েই বেশি কষ্ট, বেশি ভিডিওটা করি আর কি। তো আজকের একটা বিষয় হলো, বিষয়টা বলবো, অবশ্যই শেষে বলবো। তো প্রথমত বলি, এটা শুনতে খারাপ লাগলেও হয়তো অনেকে এই ভিডিওটা দেখে রাগও হয়ে যেতে পারে, কিন্তু বাস্তব সত্যিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, যে বাবা মা দুই সন্তানকে দুরকম চোখে দেখে। এবার বলতে পারেন যে নিজের বাবা মা হলেও বা সৎ মা বাবা হলেও, সৎ বাবা মার কথাটা তো পরেই দিলাম, আপন বাবা মা হলেও এটা বাস্তব সত্যি। সবার ক্ষেত্রে আমি কথাটা বলছি না, তবে অনেক ক্ষেত্রেই বেসিক্যালি দেখা যায় বাবা মা তার দুই সন্তানকে দুই চোখে দেখেন। তারা কিভাবে বিচার করেন যে যে ছেলের বেশি ইনকাম সেই ছেলেকে বেশি ভালোবাসা দেওয়া হয়, আর যে ছেলের ইনকাম কম তাকে সেভাবে দেখা হয় না। তো আপনারা মূলত এখন এই ভিডিওগুলো প্রায় অনেকে বানায়, অনেকে অনেক কথা বলে যে বৃদ্ধ বয়সে বাবা মাকে সন্তানরা কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকে ছোট থেকে বড় করা হলো, এত বড় করা হলো, তার সমস্ত কিছু খরচ খরচা হলো, আদর দেওয়া হলো, তাহলে সেই সন্তানরা তার বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? তার উত্তরটা আমি এবার এখন দেবো। খানিকটা হলেও সেটার জন্য তার বাবা মাই দায়ী। কারণ আমরা মানুষ যখন কারোর সঙ্গে মিশি, কোনো একটা সম্পর্কে থাকে, সেটা সন্তান হোক, বন্ধু হোক, সেখানকার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়, সন্তানকে শাসন করতে হয় সঠিক সময়ে। তো আমরা কিছু বাবা মা আছি সন্তানদেরকে বেশি আদর দিয়ে ফেলি, কোনো বাবা মা আছে তার সব কথাকে আমরা মেনে নিই, তার ভুলটাকে আমরা তার চোখে ধরিয়ে দিয়ে শুধরাবার চেষ্টা করি না। এই আমার বাবু, আমার সোনা এটা করতেই পারে না, এরকমও আমরা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতিত্ব করি। যে ছেলেটা বেশি ইনকাম করে, মাসে মাসে আমাকে হরলিক্স, দুধ এগুলো এনে দেয়, ধরুন আমি একটা মা, তো সেই সন্তানকে আমি বেশি ভালোবাসি। আর যে সন্তানটা এখনও ইনকাম করতে পারেনি, তার পাতে আমি মাছটা তুলে দিতে পারি না, তাকে দেখলেই আমার রাগ হয়, জ্বালা হয়। মানলাম যে আমি চাই যে সেও একটা ইনকাম করুক, কিন্তু সেটা বলার পদ্ধতিটা আমরা বাবা মারা জানি না। তাকে মানে এইভাবে কুকথা শুনিয়ে টর্চার করে আমরা ভাবি সে হয়তো একটা কোনো ইনকাম করুক আঘাত পেয়ে, কিন্তু সে যখন আঘাত পেয়ে ইনকামটা পেয়ে যায় না, তখন কিন্তু সে এসবগুলো ভুলে যায়। তো ভুলে যায়, তার ফলে তার একটা বাবা মার প্রতি আক্রোশ, আক্ষেপ, বিদ্বেষ এগুলো চলে আসে। তো আমরা তো সেগুলো ঠেকাতে পারি না, সেগুলো বুঝতে পারি না। ভবিষ্যতে সেইগুলো আকারে রূপ নেয়, ভয়ঙ্কর আকারে রূপ নেয়। তার পরবর্তীকালে যখন আমরা যারা বাবা মা আছি, বাড়িতে যখন নতুন একটা মেয়েকে বিয়ে করে আনা হয়, প্রতিটা বাড়ির কথা বলবো না, বেসিক্যালি কিছু কিছু বাড়িতে তো হয়ই, আমরা বাইরের মেয়েটাকে বাইরেরই ভেবে ফেলি, তার সঙ্গে আমরা মিসবিহেভ করি, ব্যবহার খারাপ করি, কখনো জানতে চাই না যে তার কি প্রয়োজন, সে কি চায়। এবার সব ক্ষেত্রে যে সে বাইরের মেয়েটা ভালো হবে সেটা বলছি না, কিন্তু বেসিক্যালি ক্ষেত্রে বাইরের মেয়েটা ভালো হয়, ভালো না হলেও ভালো করে নিতে হয় আপনার ব্যবহার দিয়ে। তো তখন আমরা তার সঙ্গে যে মিসবিহেভটা করি, তার ফলপ্রসূ ভবিষ্যতে আমরা পাই। কারণ সেই তার মনের মধ্যে সেই জিনিসগুলো আক্ষেপ করে তার মনের মধ্যে রেখে দেয়, এবং বৃদ্ধকালে
আমাদের যখন বৃদ্ধাশ্রম যাবার সময় হয়ে যায় তখন তারা সেটাকে উগড়ে দেয় যে আমায় অনেক জ্বালিয়েছিস, এবার তোকে দেখে নেব। তো এই জিনিসটা কখনোই কেউ করবেন না। যতই যেমন হোক, আপনি অদম হলে আমি উত্তম না হইব না কেন, এটা কবি বলেছেন। তো তারা তাদের কাজ করেছেন, আপনি আপনার কাজ করে যাবেন। ভবিষ্যতে আপনারও বাচ্চা আছে, সেও বড় হবে। তো আমাদেরকে প্রথম থেকে একটু সচেতন হওয়া দরকার বাবা মাদেরকে, যাতে ভবিষ্যতে আমাদের এই দিন না আসে। তার জন্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন। কোন সময় কোন কথাটা বলা উচিত, কতটা শাসন করা উচিত, সেটার মাপকাঠি আমাদেরকে আগে জানা উচিত। আর তাদের স্ত্রীদের সঙ্গেও ব্যবহারটা ভালো করা উচিত, কারণ আমি তাকে আজকে নানাভাবে আঘাত করছি, পরবর্তীকালে আশা করব সে আমাকে দেখবে। কখনোই হয় না সেটা। আপনি কাউকে ঢিল ছুড়লেন, সে তো আপনাকে ইট পাটকেল ছুটবেই, তাই না? তো এটাই আমি আজকে বলতে চাইলাম। তো আমরা কি করি, আমরা সেই বাইরের মেয়েটাকে যদি আপন করে নিতে পারি, তাকে যদি আমাদের বাড়ির সদস্য মনে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই দিনগুলো আসে না। আমাকে যদি ভবিষ্যতে ছেলে বউয়ের ওপরে নির্ভর করে চলতে হয় যখন আমি বৃদ্ধ হব, তাহলে তাদের সঙ্গে প্রথম থেকে ব্যবহারটা ভালো করাটা উচিত বলে আমি মনে করি। এবার হয়তো অনেকে বলবেন যে আমি তো ভালো ছিলাম, আমি তো ভালো ব্যবহার করতাম, তাও কেন আমার সঙ্গে এরকম হয়েছে। এরকমও হতে পারে, কিন্তু সেটা দুই একটা। সেটা কী কারণে হয় জানেন তো? আপনাদের সম্পর্কের মধ্যে একটা কোনো তৃতীয় ব্যক্তি ছিল যে আপনাদের এই সমস্যাটা তৈরি করেছে। সেই তৃতীয় ব্যক্তিটাকে যদি সময় ক্ষেত্রে সরাতেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। কোনো মানুষ আবার কারো প্ররোচনা পড়েও এই কাজগুলো করে থাকে। তো আমি বলবো, কারোর কথা শুনবেন না, জীবনটাকে সুন্দর করুন। ছেলে বৌমার সঙ্গে যোগে থাকতে, মানে সময় থাকতে ভালো ব্যবহার করুন, তাহলে আপনাকেও আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর যদি আপনাদের মধ্যে কেউ এই সমস্যার সৃষ্টি করে বুঝতে পারেন, সে খাড়াটাকে আগে তুলে ফেলার চেষ্টা করুন। সেটা তোলার দায়িত্ব আপনাদের, যাতে আপনাদের মানে এই বৌমা শাশুড়ি, শ্বশুর বৌমা, এসব যে সম্পর্ক, বাবা ছেলে, ছেলে বউ, এই সম্পর্ক যেন ভেঙে না যায়, যেন টিকে থাকে, সেই কথার গল্পই আমি আজকে শোনাতে এসেছি। তো অনেক দিন থেকে, অনেক ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে বাবা মাকে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয়। ছেলের অনেক টাকা থাকা সত্ত্বেও তার মাকে তার বাড়িতে রাখতে পারে না, এটসেট্রা। এর ক্ষেত্রে সবাই ছেলে বৌমাকে দোষ দেয়, কিন্তু আমি আজকে একটা নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যে সবসময় ছেলে বৌমাদের দোষ থাকে না। ছেলে বৌমাদের সবসময় দোষ থাকে না, দোষ কিন্তু বাবা মায়েরও থাকে। নিজেদের ভুলগুলো বাবা মারা তখন দেখতে পায় না। আর আপনার সন্তান যতগুলোই হোক না কেন, দুটো, চারটে, তিনটে, সবাইকে সমান চোখে দেখবেন। একটাকে একটা জামা দিলে দুটোকেও সেরকম সেম দামে জামাটা দেওয়ার চেষ্টা করবেন। যে ও এখনও ইনকাম করতে পারলো না বলে ওকে যা খুশি তাই বলে দিলাম, এটা করবেন না। তাহলে কিন্তু ওর মনের মধ্যে একটা রাগ, একটা আক্ষেপ জন্ম নেবে, সেই থেকেই শুরু হবে আপনার পতনের কারণ। তাই সন্তানদের নিয়ে যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আগে নিজে শুধরান। কারণ আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার জ্ঞান বুদ্ধি আলাদা। আপনি যদি একটু সহ্য করেন, আপনি যদি একটু বুদ্ধি করে চলেন, তাহলে ওরা তো ছোট, ওরা ভুল থেকে ঠিক শুধরে নেবে। তো আজকের এতটুকুই বলে আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।